বিসমিল্লাহির রহমানুর রহিম। 13ই মার্চ 2025 বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার কথা শুনেন, ভিডিও দেখেন, সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকের ভিডিওর শিরোনামটা দেখলেন, আমাদের পুলিশ এখনও পুলিশই রয়ে গেছে, তারা সত্যিকারভাবে পুলিশ হতে পারেনি। অর্থাৎ একটা পুলিশের, একটা দেশের পুলিশিং সিস্টেম যা হওয়া উচিত, আমাদের বাংলাদেশে আজ পর্যন্ত সেই সিস্টেমটা গড়ে ওঠেনি। সেই ব্রিটিশ আমলে যে পুলিশ ছিল, জমিদারদের আমলে যে পুলিশ ছিল, পাকিস্তান আমলে যে পুলিশ ছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এতটি বছর পার হয়ে গেল, 1971 সালের 16ই ডিসেম্বরে যে স্বাধীনতাটা অর্জন করলাম রক্ত দিয়ে, তারপরেও আমাদের এই পুলিশের সিস্টেমটার পরিবর্তন হলো না। অথচ সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো 1971 সালের 25শে মার্চের কালো রাত্রে সর্বপ্রথম পাকিস্তানের হানাদার বাহিনী যে বাহিনীর উপর প্রথম হামলা করে সেটা হলো রাজারবাগ, এবং এই পুলিশ ভাইদের উপরে প্রথমে হামলা করে। এই পুলিশ ভাইরা প্রথম আক্রমণের শিকার হয়। এত বছর পরেও আমরা পুলিশি সিস্টেমটায় আমরা পরিবর্তন আনতে পারিনি। কথাটা কেন বললাম? একটা সময় আফ্রিকায় যে দাস ব্যবসা ছিল, আমেরিকা, ইউরোপের দেশের যারা দাস ব্যবসায়ী, তারা আফ্রিকার দাসদের সাথে যে আচরণ করত, আজকে এত বছর পরেও দাস প্রথা উঠে গেছে, তারপরেও আমাদের বাংলাদেশের পুলিশ এখনও এই দেশের মানুষকে যখন পায় তার সাথে সেই দাসদের মতো আচরণ করে। শুধুমাত্র যাদের খুঁটির জোর আছে, যাদের উপর লেভেলের লোক আছে, এই ধরনের কোনো লোককে যদি গ্রেপ্তার করা হয়, যদি পর মুহূর্তে কোনো টেলিফোন আসে, তাহলে তাদের সাথে হয় এক ধরনের আচরণ। আর যাদের উপর লেভেলে কোনো লোক নাই, তাদের সাথে আচরণ করা হয় ভিন্ন রকম। আপনার নিশ্চয় মনে আছে, বিগত 15-17 বছর আওয়ামী লীগের সরকার যখন ছিল, আমরা বারবার যে ফ্যাসিস্ট সরকার বলি, সেই সরকারের সময় পুলিশ বাহিনী বিএনপির অসংখ্য নেতা কর্মীদের সাথে কি আচরণ করেছে সেটা আমরা দেখেছি। থানায় যুবদল কর্মীকে ধরে নিয়ে ফ্যানের সাথে লটকিয়ে তাকে পেটানো হয়েছে, চেয়ারের উপর দাঁড় করিয়ে ফ্যানের সাথে লটকিয়ে তাকে পেটানো হয়েছে। থানায় যুবদল বা ছাত্রদলের, শ্রমিক দলের নেতা কর্মীদেরকে এই মাথাকে টেবিলের নিচে দিয়ে তার পাছার মধ্যে বাড়ি দেওয়া হয়েছে। সে অসংখ্য 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 উদাহরণ আছে। বেশি দূরে যাবেন না, ডিবির হারুন সাহেব যে ভাত খাওয়ালো যে 6জন কি 5জন সমন্বয়কে, তাদের মধ্যে যে আসিফ সম্ভবত, যিনি উপদেষ্টাতেই কদিন আগে পদত্যাগ করলেন, তার পদের আগে দেখেন নেই তার পাছাকে কীভাবে লাল করে দিয়েছে। এই সেই পুলিশ যে কথা বলছিলাম, আজকে সেই কথাটাতে আবার আসি। গতকালকে জাতীয়তাবাদী ছাত্র দলের ইউনিয়নের সভাপতি শাওন কাবির, চাঁদপুরের সেই রূপসার, সেই ছেলেটাকে ধরে নিয়ে গেল। কিন্তু ছেলেটা আজকে যখন জেল থেকে বের হয়ে প্রথম সে হাসপাতালে যায়, কারণ তার চিকিৎসার দরকার। তার নিজের মুখে সে বলল সে কানে শুনতে পায় না। 50টার উপর তাকে চড় দিয়েছে, তাকে লাঠি দিয়ে সারা শরীরে আঘাত করা হয়েছে। বিষয়টা হলো, আমি শাওন কাবিরের পক্ষে সাফাই গাচ্ছি না। আমি যে কথাটা বলতে চাই, সে তো কোনো সন্ত্রাসী নয়। তাকে যখন ধরে নিয়ে যাওয়া হয়, তখনও তার বিরুদ্ধে নতুন কোনো মামলা ছিল না, বরং তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল, সে মামলাগুলো ছিল বিগত সরকারের যে গায়েবী মামলা, মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলা ছিল। গতকালকে তাকে যখন ধরে নিয়ে যাওয়া হয়, তাকে নতুন করে মামলা দেওয়া হয়। আপনারা তার মুখের ভাষা শুনেছেন, ওসি বলেছে এমন মামলা দিবেন, নরম মামলা, যেন সে সহজে জামিনে বের হয়ে আসে। আপনি ধরেনও বা কেন? আপনি আবার নরম মামলাও দেন কেন? বিগত 15 বছরে শেখ হাসিনার আমলে পুলিশের বহু অফিসার কোটি কোটি টাকা বাণিজ্য করেছে বিএনপি জামাতের অসহায় নেতা কর্মীদের কাছ থেকে। তাদের অনেকে সম্পত্তি বিক্রি করতে বাধ্য হয়েছে। বিএনপি জামাতের বহু নেতা কর্মী সম্পত্তি বিক্রি করে শুধুমাত্র পুলিশকে দিয়েছে, যেন বিস্ফোরক মামলা না দেয়, যেন একটা সহজ মামলা দেয়, কিংবা যেন সহজে বের হয়ে আসতে পারে। সেই সিস্টেম এখনও আছে। তা না হলে চাঁদপুরের রূপসার যে দায়িত্বে, ইউনিয়নের দায়িত্বে যে পুলিশ কর্মকর্তা ছিলেন, বা ফরিদগঞ্জের যে ওসি ছিলেন, তিনি কেন বললেন যে তাকে, শাওন কাবিরকে একটা নরম মামলা দিবে? নরম মামলা দেওয়ার অর্থটা কি? তার মানে ইচ্ছাকৃতভাবে পুলিশ তার বিরুদ্ধে একটা নতুন মামলা দিয়েছে। বিভিন্ন জায়গায় আপনি যান, থানাতে যান, এখনও সেই পুলিশের সেই বাজে অভ্যাসটা যায় নাই। আর বাবারে, তুই তো তোর বাজে অভ্যাস আছে,
আগে খাইতে 100 টাকা, ওখানে না 10-20 টাকা খাইলে একটা কাজ করে দিস না মানুষের, না। বরং কোনো কোনো ক্ষেত্রে এখন রেট আরও বাড়ছে পুলিশের, জানি না। স্বরাষ্ট্রমন্ত্রীকে তো তাদের ভাগ দিতে হয় না। আমরা জানি যে স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে যিনি আছেন তাকে ভাগ দেওয়া লাগবে না। তাহলে কাকে তারা ভাগ দেয়? এরা এখনও মনে করে যে একটা গ্রুপ চাকরিচ্যুত হয়েছে, এরা যারা আছে এরা আবার নতুন করে এক একজন বেনজির হবে, এক একজন ডিবির হারুন হবে, এক একজন শহীদুল ইসলাম হবে, কানাডায় বাড়ি করবে। এরা সেই ধান্দায় আছে। আমার মনে হয় সোচ্চার হওয়া উচিত আমরা সারা দেশ থেকে, যে পুলিশকে নমনীয় হতে হবে। নমনীয়তা অর্থ এই নয় তিনি চোর ডাকাতের সাথে গিয়ে আড্ডা মারবেন, চোর ডাকাতের কাছে, আমি সে কথা বলি না। তাদেরকে মানবিক পুলিশ হতে হবে, যেখানে যা দরকার তাই করবেন। নিরপরাধ মানুষকে থানায় ধরে এনে কানের মধ্যে 50টা চড় মারবেন, সারা শরীরে লাঠি দিয়ে পেটাবেন, এটার নাম পুলিশি ব্যবস্থা নয়। আমরা যুগ উপযোগী 21 শতাব্দীর উপযোগী আমরা পুলিশি সিস্টেম চাই। সবশেষ আবারও বলি, আমাদের পুলিশই রয়ে গেল, তারা মানুষ হয়নি। ধন্যবাদ সবাইকে।